আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সারারাত ঘুম না আসলেও সকালবেলা কিন্তু খুব ঘুম পাই। কিন্তু এই ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। যেটাতে ব্রেন লস হয়, শরীরে এনার্জি নষ্ট হয় এবং সকালের অনেকগুলো টাইম নষ্ট হয়ে যায়। বাট আমরা এই সকালবেলায় এখন ঘুমাই। যার জন্য করে অনেকেরই এখন অনেক প্রবলেম হয়। একটা সময় ছিল আমি সারাটা জীবন খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাঁটাহাঁটি করে কাজগুলো শেষ করতাম। বাট লাস্ট ১ বছর যতদিন আমি বিজনেসে আসছি আর এই অনলাইন প্ল্যাটফর্মে আসছি, কোনোভাবেই সকালবেলা উঠতে পারতেছি না। খুব কম একটু উঠতে পারি। কারণ আমি সারারাত কাজ শেষ করে এডিটের কাজ শেষ করে ঘুমাই ৬টায় ৫টায়। উঠে যাই ৯টায়। সেদিক থেকে দেখলে আমি ঘুমাই মাত্র ২-৩ ঘন্টা। ৭-৮ দিন পর হয়তোবা ৬ ঘন্টা করে ঘুম হয়, কিন্তু একেবারে ঘুমাই না বললেই চলে। এভাবেই চলছে জীবন, খাওয়া-দাওয়ার কোনো রুটিন নাই। এখন তো অনেক বেশি ব্যস্ত, তাই হয়তো এমন হচ্ছে। একটা সময় যখন সবকিছু ঠিক হয়ে যাবে, আমিও হয়তোবা ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। সংসার বড় অদ্ভুত একটা জিনিস। সবাই আমাকে বলে আপু সংসার করেন। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, শুধু বিয়ে বসলেই হাজবেন্ড থাকলেই কি সংসার হয়? তাছাড়া কি হয় না? একটা সংসারে থাকা প্রত্যেকটা জিনিস আমার কাছে আছে। সেই দায়িত্ব কর্তব্য সবকিছু আমার কাছেই আছে। তাহলে শুধু সংসার বলতে কি আমরা হাজবেন্ডের সাথে থাকাটা কি বুঝাই? আসলে কি এটাই ঠিক? আপনারা যদি এটা সত্যিই জেনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। তবে আমার কাছে মনে হয় সংসার যেখানে আমার বাবা মা আছে, আমার ভাই বোন আছে, যেখানে আমার আরো আত্মীয় স্বজন আছে, কাছের মানুষরা আছে, এই সবার দায়িত্ব পালন করা, তাদের সাথে থাকা, তাদেরকে সাপোর্ট করা, তাদের জন্য করে কিছু করা। আমি বাজার করতেছি, রান্না করতেছি, রুম গোছাইতেছি, পরিষ্কার করছি, তাহলে সংসারে কোথায় কম? যখন হাজবেন্ড মারা যায় অল্প বয়সে, সেই মানুষরা কি একা একা আমার মতো করে সংসার করে না? সেটা কি সংসার না? তো সংসার থাকার জন্যই শুধু হাজবেন্ড থাকতে হবে এমনটি না। দয়া করে আমাকে কেউ এই ধরনের কথা আর বললেন না আপু সংসার করে। আমি সংসার করতেছি, ঢের ভালো আছি। পারলে আমার জন্য দোয়া করেন। আর আমার ভালো মন্দ তো আমি বুঝি, তাই না? আমার থেকে ভালো তো আর আমার ভালো কেউ বুঝবে না। সেটা হলো আমার বাবা মা। শুধু তারাই হয়তো বা বুঝবে আমার ভালোটা। তো আমার বাবা মা আমাকে নিয়ে অনেক হ্যাপি আছে। আপনারা শুধু আপনাদের মূল্যবান সময় নষ্ট করেন না। আরো একটা কোশ্চেন, সবাই বলে আপু আপনি সবকিছু কিভাবে সামলান? আসলে যে টাইমটা আপনারা রেস্ট করেন বা ঘোরেন বা ফোনে টাইমটা নষ্ট করেন, আমি সেই টাইমগুলোকে সুন্দর করে কাজে লাগাই। মাঝে মাঝে রাতের বেলা কাজ করি আর ভাবি যে এই রাতের বেলা চারিদিকে অন্ধকার, প্রত্যেকটা ফ্ল্যাটের লাইট অফ, পুরো শহর অন্ধকার হয়ে যায়, আর আমি জেগে জেগে কাজ করতেছি রাতে 2টা 3টা 4টা, ভোরের নামাজ পড়ে তারপরে হয়তো বা আমার ঘুমাতে হয়। তবে এই জায়গাগুলো থেকে আমার মনে হয় আমি সময় ম্যানেজ করে নিই, যে সময়গুলো আমি ঘুরি না বেড়াই না, নিজের কাজে লাগাই। আর যতটুকুন ভিডিওর মধ্যে আপনারা আমাকে ঘোরাঘুরিতে দেখেন, সেটা আসলে আমার ভিডিওর জন্যই করতে হয় বা আমার নিশ্চিত কোনো কাজ থাকে সেই কাজের জন্য আমাকে বের হতে হয়, সেটাই আমি শুধু ক্যামেরা বন্দি করি। লাস্ট কিছুদিন ধরে আমি এই তেলটা ইউজ করতেছি, এটা একটা অর্গানিক অয়েল, এত ভালো কি আর বলবো। জাস্ট আমি প্রথমবারই যখন দিছিলাম তখনই আমার চুল পড়া বন্ধ হয়েছে, সেকেন্ড টাইম থেকে আমার চুল স্মুথ এবং লং করা শুরু করেছে। আমার লাস্ট কিছুদিনের পিকচারগুলো দেখবেন বা ভিডিও দেখবেন, চুলগুলো একটু ছোট ছিল। লাস্ট 2 সপ্তাহ আমি এই তেলটা দিচ্ছি। মাথায় তো খুশকি আমার এমনিতেও নাই, অমনিতেও এখন আর হচ্ছে না, চুল পড়া বন্ধ হয়েছে, চুল স্মুথ হয়েছে এবং লং করতেছে। আর খুবই মজা লাগে এই তেলটা মাথায় দেওয়ার পরে। আমার সময়ের অভাবে অ্যাকুরিয়ামগুলোতে আমি মাছ রাখি নাই, কারণ পাখিদের খাবার 3-4 দিনে রিজার্ভ করা যায়, কিন্তু কোনোভাবে অ্যাকুরিয়ামের মাছের খাবার রিজার্ভ করা যায় না, যার কারণে আমি এখনো অ্যাকুরিয়ামে মাছ নেইনি। এই কোয়েশ্চেনটা আমাকে অনেক করেছিল যে আপু অ্যাকুরিয়াম আছে তবে মাছ নাই কেন? এটাই ছিল কারণ। আর লেবু পানি আমি সকালবেলা একটা করে খাওয়ার চেষ্টা করি, তবে ব্যস্ততার কারণে অনেক সময় হয়ে ওঠে না। আপনারাও যদি আপনাদের হাতে সময় থাকে সকালবেলা একটা করে লেবু পানি খাবেন, এতে ওয়েটটাও ঠিক থাকবে, স্কিনের গ্ল্যামারটাও ঠিক থাকবে। অনেকেই বলে আপু অনেক এজ হয়ে গেছে তারপর আপনি দেখতে যথেষ্ট ভালো আছেন। আমার মনে হয় ছোট ছোট বিষয়গুলো আমি খুবই খেয়াল করি, যেমন লেবু পানি খাওয়া, প্রতিদিন 1 গ্লাস হরলিক্স দুধ খাওয়া, একটা করে ডিম খাওয়া, আর অল্প কিছু ফ্রুটস যেমন খেজুর, বাদাম, ক্যাশনাট, এগুলাই। অনেক বেশি খাবার দিয়ে হেলথ কখনোই ভালো থাকে না, অল্প কিছু খাবার থাকলে হেলথটা ভালো থাকে। সকালে লেবু পানি খাওয়ার পরে আমার ডেইলি রুটিন শুরু। আর সকাল থেকে যা কিছু শেয়ার করলাম এটা ছিল মাত্র আমার 2 ঘন্টার রুটিন, যেটা আমার প্রতিদিনই করতে হয়। যেদিন সকালবেলা এরকম রুম গোছাইতে পারি না সেদিন রাতে এসে করি এবং রাত 3টা-4টায় ঘুমাইতে হয়। আর যেদিন সকালবেলা উঠতে পারি সেদিন সকালে কাজগুলো শেষ করি। এখন বাজে প্রায় 12টার মতো। আমার অনলাইনে যেগুলো প্রোডাক্ট ডেলিভারি যাবে সেগুলো ঠিকঠাক করে নিয়ে একবারে নিচে যাব। রিতা আজকে নেই, ও ওদের বাসায় বেড়াতে গেছে, যার কারণে আজকে আমি একা একা একটু চাপ বেশি পড়ে গেছে আমার উপরে। আলহামদুলিল্লাহ, এত অল্প টাইমের মধ্যে সবার এত সাপোর্ট পাবো কখনোই ভাবা হয়নি। আশা করি আপুরা আপনারা আমাকে যেভাবে বিশ্বাস করছেন, সাপোর্ট করছেন, সামনের দিনও এভাবে সাপোর্ট করবেন। আর অবশ্যই আপনাদের পার্সেল যদি 7 দিনের মধ্যে ডেলিভারি না হয় আমাদেরকে নক করবেন। যে রাধে সেই চুল বাঁধে, একটা কথাই আছে। কখনো মনে করবেন না আমি পারছি না বা আমি পারবো না। আমি আন্নি যখন পারছি আপনারাও পারবেন। আমি এত কিভাবে ম্যানেজ করি এটা না ভেবে আপনারাও কাজগুলো করা শুরু করেন, দেখবেন যে কিছু না কিছু হবে। অ্যাটলিস্ট রান্নাটাও মনোযোগ দিয়ে করলে সেখান থেকেও আপনি ভালো কিছু করতে পারেন। সো আমাকে দেখে ইন্সপায়ার হচ্ছি এই কথাটা না বলে, যদি কোনো কাজ ঠিক মতো করে আমাকে প্রুফ দেন আপু আপনার দেখে এটা করেছি, তখন আমার অনেক বেশি ভালো লাগবে। যেমন অনেকে আপুই এখন শেয়ার করে আপু আপনার দেখে রুম গোছানোগুলো শিখেছি। যাক, ভালো লাগে, আপুদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। আল্লাহ হাফেজ। দিনের রুটিনটা আমার এখন থেকে শুরু।